नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले तुम्हारे सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी आबार एकटा रेसिपिर साथे तोमादेर काछे चले एसेछि। आजके आमी एई मुग डाल आर हलो कातला माछेर माथा, ए देखो कत बड़ो माथाटा, এই মাথাটা দিয়ে এই মুগ ডালের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো এই মুগ ডাল দিয়ে মাথার যে রেসিপিটা ওটা সবাই জানো তোমরা, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই আমি বসিয়ে নিলাম। এখানে আমি বড় কাপের 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, এটাকে এবারে আমি ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এই মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে। মুগ ডালটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, এ দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এটা এবারে আমি নামিয়ে দেবো, না তো বেশি ভাজা করতে গেলে না ডালটা কালো কালো হয়ে যাবে, সেই জন্য আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে মুগ ডালটা। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ করার জন্য আমি এই মগের 1 মগ জল দিয়ে দিলাম ডালের মধ্যে। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে রেখেছি। বন্ধুরা আমি এই কাতলা মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কাতলা মাছের মাথাটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে আমি ভেজে নেব। আমি হলো লবণ দিয়ে দিলাম কাতলা মাছের মাথার মধ্যে, হলুদ দিলাম কাতলা মাছের মাথায়, একটুখানি লবণ দিয়েছিলাম আর হলুদ দিলাম। তো এবারে আমি লবণ আর হলুদটাকে ভালো করে কাতলা মাছের মাথাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এ দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এই স্টিলের কড়াইটা বসিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা ভাজার জন্য। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বড় চামচে 2 টেবিল চামচের মতন আন্দাজভাবে আমি দিলাম। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। মাছের মাথাটা ভাজা করার জন্য আমি গ্যাসের আঁচটা ধিমি করে দিয়েছি, আর এবারে একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মাথাটা ভাজা হতে হতে একটু সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা আমি ঢাকনা খুলে দেখছি। এ দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি ঢাকনাটা সরিয়ে দেখছি মাছের মাথাটা ভাজা হলো কিনা। পাল্টে দিচ্ছি, এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এক পাশটা ভাজা করে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে এসছে, এরকম লাল লাল ভাজা হয়েছে। খুব ভালো করে মাছের মাথাটা ভাজা করব মুগ ডালের জন্য। মাছের মাথাটাকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বড় না বন্ধুরা, মাছের মাথাটা অনেক ভালো করে না ভাজলে না কেমন একটা গন্ধ লাগে। একদম লাল লাল করে মিক্সির বাটিটার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, এই যে একটা পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এটাকে আমি মিক্সি বাটিতে দিয়ে দিলাম। এবারে আমি পেস্ট বানিয়ে নেব। তার পেস্ট বানিয়ে নিয়েছি। কয়েকটা রসুনের টুকরো আর কয়েকটা আদার টুকরো আমি পেস্ট করে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে। আদা কাঁচা লঙ্কা রসুনের একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিলাম। টমেটোকে টুকরো করে কেটে নিলাম। মাছের মাথাগুলোকে আমি এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি।
যে তেলটা দিয়ে আমি মাছের মাথাটা ভেজেছিলাম ওই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। ফোড়নে আমি এই যে আধা চামচের মতন জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আদা রসুন এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা আর হলো রসুন কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা এই মশলার মধ্যে ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটো কুচিগুলো নরম না হয়ে যাবে। আধা চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিচ্ছি মশলাটার কষাবার জন্য। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতন হলুদ দিলাম, যেহেতু আমার হলুদটাতে কালার আসে না সেই জন্য আমি 1 চামচ দিলাম। তোমাদের হলুদে যদি অল্প দিলেই কালার আসে তো তোমরা অল্প দিও। মশলাটার মধ্যে একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। তাহলে একটু জল দিয়ে ভাজলে কি হয় মশলাটা কষানোটা খুব ভালো হবে। মশলাটাকে আস্তে আস্তে কষাবো খুব ভালো করে। যখন তেল ছেড়ে যাবে তখন আমি মাছের মাথাটা দিয়ে আরেকটু ভালো করে মাছের মাথা দিয়ে কষাবো। আমার মশলাটা এখনও কষানো হয়নি, আরও একটু কষবে। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে। এবারে আমি মাছের মাথাগুলোকে আমি একটু টুকরো করে ভেঙে নিয়েছি, ওই মাছের মাথাগুলো দিয়ে একটু কষাবো। বন্ধুরা মাছের মাথাগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এই যে। এবারে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে একটু কষাবো। এই যে ভালো করে মাছের মাথাটা আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা না বন্ধুরা অনেক বড় ছিল, তো একটু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আজকের এই কাতলা মাছের মাথা মুগ ডাল দিয়ে, এটা হলো আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার পুরো রান্নাটা একটু দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর আমি যেভাবে করছি এভাবে একটুখানি করো, দেখবে সত্যি খেতে খুব ভালো হয়। বন্ধুরা এবারে আমি এই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আমি এই মাছের মাথা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে মাছের মাথা এই রান্নাটা একটু আমি আলাদাভাবে করছি বন্ধুরা। এবারে আমি এই গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দেবো এই ডালটার মধ্যে। ভালো করে ডালটা এই জলটার মধ্যে মিশিয়ে দেবো। বন্ধুরা জলটা তোমরা আন্দাজ মতন দিও, যে যেরকম মানে ডালটা পাতলা বা ঘন খেতে চাও সেই হিসেবে দিও। আমি মিডিয়াম রাখবো না, আমি খুব ঘন রাখবো না, আমি খুব পাতলা রাখবো। আমি 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটার মধ্যে। এই ডালটা এবারে ভালো করে ফুটবে। দেখো বন্ধুরা ফুটছে, সুন্দরভাবে ফুটছে। ডালটার মধ্যে এবারে আমি একটু গরম মশলা দেবো। মশলা কষাবার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, এখন আমি স্বাদ হিসেবে লবণটা দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মধ্যে লবণটা এবং গরম মশলাটা মিশে যায়। কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি ঘি দিইনি, তোমরা তোমাদের ইচ্ছে হলে ঘি দিতে পারো। আমি আর 5 মিনিট হলো ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। বন্ধুরা আমার হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি।
আমি এবারে গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, টকবক টকবক ফুটছে। একটু ঘি দিতে পারলে আরও ভালো লাগতো খেতে, আমার কাছে ঘি নেই তাই দিতে পারলাম না, তোমরা ঘি দিয়ে দিও। বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো।